চায় শুধু সেই কথা বলতে। বন্ধু তুমি শুনতে কি পাও? আজকে আমরা যেই মানুষটার সঙ্গে কথা বলবো, আজকে জিৎ ও দেবের সুপারস্টার হওয়ার পিছনে এই মানুষটার কিন্তু অবদান অনেকটাই। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আজকে জিৎ বা দেবের সুপারস্টার হওয়ার পিছনে এই লোকটার অবদান অনেকটা। দেখুন, একটা নায়কের সুপারস্টার হওয়ার পিছনে শুধু ডিরেক্টর, প্রডিউসার এনারা থাকেন না, সঙ্গে কিন্তু মিউজিক ডিরেক্টর, গীতিকার, তার কো অ্যাক্টার আর টিম সমস্ত লোকেরাই থাকে কিন্তু। তো তার মধ্যে উনি একজন। হয়তো এমন তোমাদেরও অনেক গান আছে যেগুলো তোমাদের অনেক ফেভারিট, আর হয়তো তোমরা জানোই না সেই গানগুলোর লেখক উনি। হ্যাঁ, তোমারও চোখেতে চাওয়া। তো সেই সমস্ত গানগুলো আর কোন কোন গান সিনেমার, দেবজিৎ, প্রসেনজিৎ তো আছেই, কারণ উনি 1997 থেকে কাজ করছে। তো প্রসেনজিৎ তো আছে, তার পাশাপাশি দেবজিতের প্রচুর সিনেমাতে ওনার কাজ রয়েছে। তো সেই কী কী ধরনের গান আর কোন কোন সিনেমা, সেগুলো লিস্ট শুনলে তোমরা পাগল হয়ে যাবে। তো এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য, আশা করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শোনো, শ্বশুরবাড়ি জিন্দাবাদের সেই হিট গান, এটাও কিন্তু ওনারই লেখা, গৌতম সুস্মিত। আর ওনার জার্নি শুরু হয় কিন্তু 1997 থেকে, মনের মানুষ প্রসেনজিতের সিনেমা থেকে। তারপরে শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে শুরু করে সাথী, সঙ্গী, দেবের আই লাভ ইউ, মন মায়না, প্রেমের কাহিনী, সমস্ত আগে তোমরা সেগুলো সব জানতে পারবে। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সাথী সিনেমার এই গানগুলো কার না ফেভারিট? এই সমস্ত গানগুলো তার লেখা। সাথী সিনেমার প্রত্যেকটা গান, সঙ্গী সিনেমার প্রত্যেকটা গান, কোয়েলের প্রথম, জিৎ কোয়েলের প্রথম সিনেমা নাটের গুরু, সেটাও, যুদ্ধ সিনেমার গানগুলো তারই লেখা। আরেকটা কথা বলি যে শুধু গৌতম সুস্মিত না, আরেকজনও লিরিসিস্ট আছে যে উনিও আমার অনেক ফেভারিট, সে হচ্ছে প্রিয় চট্টোপাধ্যায়। এনারা দুজনেই পুরো আমাদের 90s থেকে শুরু করে মানে 2010-12 সাল অবধি পুরো লিড দিয়েছে, মানে ওনারাই পুরো রাজত্ব করছে লিরিসিস্টে। তো প্রিয় চট্টোপাধ্যায়কে নিয়েও আলাদা একটা ভিডিওতে কথা হবে, উনিও আমার অনেক ফেভারিট একটা লিরিসিস্ট। তো আজকে গৌতম সুস্মিতকে নিয়ে কথা বলছি, কারণ এনারা দুজন মিলে যে কোনো সিনেমাতে এনারা দুজন থাকতোই। অর্ধেক গান প্রিয় চট্টোপাধ্যায় আর অর্ধেক গৌতম সুস্মিত, দুজনই আমার অনেক ফেভারিট। এরকম তার এমএলএ ফাটাকেষ্ট, এরকম অসংখ্য সিনেমা, যুদ্ধ, হিরো, আর প্রত্যেকটা সিনেমাতে অর্ধেক গান গৌতম সুস্মিত, মানে বেশিরভাগ গানগুলো গৌতম সুস্মিত। এই যে দেবের আই লাভ ইউ সিনেমা, এই সিনেমারও কিছু গান গৌতম সুস্মিতের আর কিছু গান প্রিয় চট্টোপাধ্যায়। তো প্রিয় চট্টোপাধ্যায়কে নিয়েও তো আলাদা একটা সেপারেট ভিডিওতে আমি কথা বলবো, তোমরা যদি ইন্টারেস্ট দেখাও তো খুব শীঘ্রই আনবো। মন মানে না, বলো না তুমি আমার, প্রেমের কাহিনী, কী নেই, সমস্ত সিনেমাতে তার। এই যে এটাই তার প্রথম কাজ ছিল, মনে মানুষ সিনেমা 1997-এর। এই সিনেমার প্রত্যেকটা গানই কিন্তু খুব হিট হয়েছিল সেই সময়। হাসলে যে মিষ্টি করে হোক বা বুকেরই হাপড় বাজে টান টানা টান, এই সিনেমার মনে রেখো আমারই গান, প্রেমী সিনেমার সব কটা গান, এই সিনেমার কিন্তু প্রত্যেকটা গান, বন্ধু সিনেমার প্রত্যেকটা গান এখানে কিন্তু প্রিয় চট্টোপাধ্যায় স্যার লেখেননি, এখানে গৌতম সুস্মিতই লিখেছিল। এই সিনেমার প্রত্যেকটা গান, কত সুন্দর সুন্দর গান ছিল, ওগো এই তো ভালোবাসা, তারপরে মনে রেখো দুটো ভার্সন, শ্রেয়া ঘোষাল, সোনু নিগমের, তারপর বন্ধু নিয়ে একটা গান ছিল। তো তারপরে চিরদিনই তুমি যে আমার, জাস্ট তুমি একটা মানে একটা মাইলস্টোন সিনেমা, এই সিনেমারও গান, অর্ধেক গান, তার মধ্যে এই একটা। তারপর উলালা ও মাই সরি, এই সিনেমার আরেকটা গান, ওই গানটাও তার লেখা। স্বপ্ননীল, কার নাম মনে নেই, পরাঞ্জা জ্বলিয়ারে সিনেমার এই গানটা, তার সঙ্গে পরাঞ্জা জ্বলিয়ারে টাইটেল ট্র্যাক, এমনকি আরও 2-1টা গান আছে। যা গান শুনবে 1999 থেকে পরাঞ্জা জ্বলিয়া, সমস্ত গানগুলো ওনার। অবাক লাগে না যে এই গানগুলো ওনার হয়তো অনেকে জানছে না, অনেকে জানে অনেকে জানে না, কিন্তু যারা জানে না তারা হয়তো আজ অবাক হয়ে যাবে যে এই গানগুলোর লেখক উনি। আর আমি কিন্তু একে একে
লাস্টে কিন্তু কতগুলি সিনেমায় উনি কাজ করেছে তার একটা লিস্টও দিয়ে দেবো, লাস্ট অব্দি দেখো কিন্তু। বল, এই যে উলাল্লা মাই সরিয়ে চিরদিন তুমি যে আমার সিনেমার গান, এই সমস্ত গানের লেখক গৌরমান সুস্মিত, আমার ফেভারিট। তো চলো এবার লিস্টগুলোর কথা বলি যে উনি কোন কোন সিনেমাতে উনি গান লিখেছেন। তো প্রসেনজিতের প্রসেনজিতের ম্যাক্সিমাম 90s 1997 থেকে ওনার জার্নি শুরু, যদিও তারপরে তো শুরু করে 2004, 5, 7 সাল অবধি প্রসেনজিতের যত সিনেমা আছে উনি 90% সিনেমাতে ওনার কাজ থাকতোই, ঠিক আছে। তার মধ্যে মনের মানুষ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এরকম এই সিনেমাগুলো তো মানে খুবই হিট হয়েছিল সেই সময়। আর পাশাপাশি তার গানগুলো, আর সেই সমস্ত গানগুলো কিন্তু তারাই লেখা। এর পাশাপাশি এবার যদি জিৎ আর দেবের কথা বলি, জিতের সাথী সিনেমা, মানে যে ওনার কেরিয়ার যেখান থেকে শুরু, সাথী সিনেমার সমস্ত গান, সঙ্গী সিনেমার সমস্ত গান, ওনার নাটের গুরু সমস্ত গান, তারপরে হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন সিনেমার গান, তারপর হচ্ছে গিয়ে বন্ধন সিনেমার সমস্ত গান, প্রেমী সিনেমার সমস্ত গান, হ্যাঁ। এবার একে একে যুদ্ধ সিনেমার কিছু গান, হিরো সিনেমার কিছু গান বলছি কেন, কিছুটা উনি লিখেছেন আর কিছুটা প্রিয় চট্টোপাধ্যায়, যিনিও আমার খুবই ফেভারিট লিরিসিস্টের মধ্যে একজন। তো ওনাকে নিয়ে একটা সেপারেট ভিডিও তো বানাবো, সেটা বলেই দিয়েছি। যদি তোমাদের যদি কমেন্ট আসে তো খুবই শীঘ্রই বানাবো। যাই হোক, এরপর আসি দেবের কথায়। এরপরে তো একে একে রয়েছে এই সাত পাকে বাঁধা থেকে শুরু করে মানে 2012-13 অবধি উনি কাজ করেছেন, মানে কন্টিনিউ কাজ, তারপরে হয়তো কাজ কমে গেছে। আর একই রকমভাবে যদি দেবের কেরিয়ার বলি, দেবের কেরিয়ারে আই লাভ ইউ সিনেমা, মন মানে না, প্রেমের কাহিনী, চ্যালেঞ্জ, তারপরে পরাণ যায় চলিয়া, তারপরে হচ্ছে গিয়ে বলো না তুমি আমার, কি বলবো, মানে পুরো ওনাদের যে মেন শুরুর সময় যে মেন ব্যাকআপ ওনারাই দিয়েছে কিন্তু গানের দিক দিয়ে দেখতে গেলে। ওনার জিৎ গাঙ্গুলির সুর সেই হাই লেভেলের সুর, মানে যেই গানই দেবে সেই গানই হিট, আর ওনাদের লেখা, মানে এই জন্যই বলছিলাম যে আজকের জিৎ আর দেব সুপারস্টার হওয়ার পেছনে কিন্তু এনাদের অনেক বড় একটা অবদান রয়েছে, ঠিক আছে। শুধু ডিরেক্টরই অবদান থাকে না, বা প্রডিউসারের অবদান থাকে না, বা নায়ক নায়িকাই সব নয়। একটা সিনেমা হিট করতে গেলে গানও দরকার, সঙ্গে সেরকম লেভেলের লেখাও দরকার, আর সেই সমস্ত লেখকের মধ্যে উনি কিন্তু একজন। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।